নমস্কার। আজ আমরা আলোচনা করব বড়দিনের রহস্য নিয়ে। এই গভীর উৎসবকে ঘিরে এমন কিছু বিষয় যা হয়তো অনেকেই জানেন না। বড়দিন মানে খ্রিস্টান ধর্ম অবলম্বীদের কাছে যীশু খ্রিস্টের জন্মদিন, কিন্তু এই উৎসবের সঙ্গে যুক্ত কিছু রহস্য আর অদ্ভুত কাহিনী কি কখনো শুনেছেন? তাহলে চলুন এই বড়দিনের আলো ঝলমলে পরিবেশের আড়ালে লুকিয়ে থাকা কিছু রহস্যময় বিষয়ের গভীরে যায়। বড়দিনের আসল তারিখ নিয়ে বিতর্ক। প্রথমে আসি বড়দিনের ব্যাপারে। আমরা সবাই জানি বড়দিন 25শে ডিসেম্বর উদযাপন করা হয়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো বাইবেলের কোথাও যীশু খ্রিস্টের জন্মের সঠিক তারিখ উল্লেখ নেই। তাহলে কেন 25শে ডিসেম্বরই বেছে নেওয়া হলো? কথিত আছে এই তারিখটি প্রাচীন রোমান উৎসব সোল ইনভিক্টাস বা অপরাজেয় সূর্যের উৎসবের সঙ্গে মিলে যায়। শীতকালীন অয়নান্তের সময় সূর্যের প্রত্যাবর্তন উদযাপন করত রোমানরা। খ্রিস্ট ধর্ম যখন রোমান সাম্রাজ্যে প্রসার লাভ করল, তখন প্যাগান উৎসবগুলোকে খ্রিস্টান সংস্কৃতির সঙ্গে একীভূত করতে এই দিনটিকে যিশুর জন্ম উৎসব হিসাবে ঘোষণা করা হয়। কিন্তু যিশুর প্রকৃত জন্ম তারিখ কী, এ নিয়ে ইতিহাসবিদদের মধ্যে আজও বিতর্ক রয়েছে। বড়দিন মানেই স্যান্টা ক্লজ। এই স্যান্টা ক্লজকে ছোটরা খুব ভালোবাসে। স্যান্টা ক্লজ হলো দাড়িওয়ালা একটা বুড়ো, কিন্তু এনার উৎপত্তি কোথায়? স্যান্টা ক্লজের আসল উৎস হলো সেন্ট নিকোলাস নামে এক ব্যক্তিত্ব, যিনি 4th শতাব্দীতে মাইরাতে বসবাস করতেন। সেন্ট নিকোলাস ছিলেন এক দয়ালু বিশপ। তিনি গোপনে গরিব মানুষদের সাহায্য করতেন। ধীরে ধীরে তার এই দয়ার গল্প ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। তবে আশ্চর্যের বিষয় হলো আধুনিক সান্তা ক্লজের লাল সাদা পোশাকের চেহারা এসছে মূলত 1930-এর দশকে কোকাকোলা কোম্পানির বিজ্ঞাপন থেকে। এটি ছিল সান্তাকে বিশ্বব্যাপী জনপ্রিয় করার কৌশল। তবে সান্তা গল্পের সঙ্গে মিশে গেছে কাম্পাস নামে এক ভয়ানক চরিত্রের কথাও। কাম্পাসকে মনে করা হয় সান্তার বিপরীতে, যে শাস্তি দিতে আসে দুষ্ট বাচ্চাদের। ইউরোপের কিছু অঞ্চলে এখনও এই ভয়ানক কাম্পাসের উৎসব পালিত হয়। বড়দিনে আমরা গাছেরও একটা ভূমিকা পাই। আলো ঝলমলে একটা গাছ। বড়দিনের গাছ ছাড়া এই উৎসব অসম্পূর্ণ। কিন্তু কেন এই গাছ সাজানোর প্রথা? এই প্রথা উৎপত্তি হয়েছে প্রাচীন জার্মানিতে। শীতকালে প্রচুর গাছপালা, বিশেষত ফার গাছ, জীবন ও পুনর্জন্মের প্রতীক হিসাবে ব্যবহার হতো। তারা বিশ্বাস করত এই সবুজ গাছ খারাপ আত্মাদের দূরে রাখে। 16 শতাব্দীতে জার্মানরা এই গাছ ঘরে সাজানো শুরু করেন। এর সঙ্গে একটা গল্প জড়িত আছে মার্টিন লুথার নামক একজন খ্রিস্টান ধর্ম সংস্কারকের। কথিত আছে একবার রাতে লুথার আকাশের তারা আলোর পাতার মধ্যে ঝরতে দেখেন। তিনি সেই অভিজ্ঞতা পরিবারের সঙ্গে ভাগ করে নিতে মোমবাতি দিয়ে একটা গাছ সাজিয়ে আনেন। আমরা যে ঝলমলে আলোকসজ্জা দেখি তার উৎস এখানেই। বড়দিনের সময় আমরা বিভিন্ন ধরনের ক্যারল শুনি, যেমন জিঙ্গল বেলস। কিন্তু জানেন কি, এই গানের পিছনেও এক অদ্ভুত রহস্য রয়েছে। জিঙ্গল বেলস আসলে বড়দিনের জন্য লেখা হয় নাই। এটা প্রথম রচনা হয়েছিল থ্যাঙ্কস গিভিংয়ের জন্য। কিন্তু কিভাবে এটি বড়দিনের সঙ্গে যুক্ত হলো তা আজও একটা ধাঁধা। এছাড়া কিছু পুরনো বড়দিনের ক্যারলের গানের কথা অত্যন্ত গাঢ় এবং কিছু ক্ষেত্রে ভৌতিকও বটে। যেমন গড রেস্ট ইয়ে মেরি জেন্টলম্যান গানের কথা গভীরভাবে বিশ্লেষণ করলে মনে হয় এটি ভালো আর মন্দ শক্তির এক অন্তর্দ্বন্দ্বের গল্প বলছে। শীতকাল মানে আগুনের পাশে বসে গল্প শোনা, আর বড়দিনের সময় ভৌতিক গল্প বলার প্রথাও প্রচলিত ছিল এক সময়। প্রাচীন ইংল্যান্ডে বড়দিনের রাত্রে ভৌতিক গল্প বলার রীতি ছিল। চার্লস ডিকেন্সের এ ক্রিসমাস ক্যারল সেই সময় সবচেয়ে বিখ্যাত উদাহরণ। সেখানে 3টি ভূত অতীত, বর্তমান আর ভবিষ্যৎ বড়দিনের গল্প শোনায়। বড়দিনের মতো আনন্দের সময় কেন ভৌতিক গল্প বলা হতো তা শুনলে অবাক লাগবে। সেই সময় মানুষ বিশ্বাস করত
বছরের এই সময়ে আত্মাদের পৃথিবীতে আসার প্রবণতা বেশি থাকে, তাই তাদের গল্পের মাধ্যমে স্মরণ করা হতো। সব শেষে আসি বড়দিনের অলৌকিক ঘটনাগুলোতে। ইতিহাস বলে 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় বড়দিনের রাত্রে এক অলৌকিক ঘটনা ঘটে। জার্মান এবং ব্রিটিশ সৈন্যরা যুদ্ধের ময়দানে বড়দিন উপলক্ষে সাময়িকভাবে যুদ্ধবিরতি ঘোষণা করেন। তারা নিজেদের ট্রেঞ্চ থেকে বেরিয়ে এসে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, গান এমনকি ফুটবলও খেলেন। কিন্তু বড়দিনের এই শান্তি বেশি দিন স্থায়ী হয় নাই, যুদ্ধের নিষ্ঠুর বাস্তবতায় ফিরে আসে। তবে এমন অনেক গল্প আছে যেখানে বড়দিনের রাত্রে মানুষের জীবনে অলৌকিক ঘটনা ঘটে। কেউ হারিয়ে যাওয়া প্রিয়জনকে খুঁজে পান, কেউ আবার অপ্রত্যাশিতভাবে বিপদ থেকে রক্ষা পেয়েছেন। এই কাহিনীগুলো শুনে আপনাদের মনে নিশ্চয়ই বড়দিনের প্রতি কৌতূহল আরও বেড়ে গেছে। বড়দিনের আলো আঁধারি এই রহস্য আমাদের মনে করিয়ে দেয় প্রত্যেক উৎসবের পিছনে লুকিয়ে থাকে গভীর ইতিহাস আর অদ্ভুত গল্প। আপনাদের কি মনে হয় বড়দিনের রহস্যের মধ্যে সবচেয়ে অদ্ভুত আর মজার বিষয় কোনটি? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে অবশ্যই মনে রাখবেন। আবার দেখা হবে নতুন এক রহস্যের সঙ্গে। ধন্যবাদ।